ওয়ালাইকুম চ্যানেল 9 ইউরোপের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মালিহা হাসিন। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনাম। লন্ডনে তাবলিগ জামাতের 17 বছরের পুরনো মসজিদ উচ্ছেদ আতঙ্কে স্থানীয় মুসল্লিরা। মসজিদ উচ্ছেদ না করে নতুন মসজিদ প্রতিষ্ঠায় নিউহ্যাম কাউন্সিল মেয়র স্যার রবিন ওয়েলসের সহায়তা চেয়ে সমাবেশ করেছে হাজারো জনতা। क्योंकि मस्जिद जो है वो अल्लाह ताला का घर है, वर्शिप प्लेस है, वो किसी बिजनेस कारोबार के लिए यूज नहीं होती। तो ধর্মের নামে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি করে মানুষের জানমালের নিরাপত্তা নষ্ট করলে সাংবিধানিকভাবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে পারে সরকার। স্পেনের সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন পর্যটন মন্ত্রী ফারুক খান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে। লন্ডনের ওয়েস্ট হ্যামের তাবলিগ জামাতের প্রাচীন মরকজ মসজিদে ইলিয়াস উচ্ছেদ আতঙ্কে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা। শুক্রবার বাদ জুম্মা হাজারো জনতা একত্রিত হয়ে এর প্রতিবাদ জানান এবং নির্দিষ্ট স্থানে একটি সুন্দর মসজিদ নির্মাণের অনুমতি প্রার্থনা করেন। এরই মধ্যে মসজিদটি উচ্ছেদ করতে হাইকোর্টের রিট পিটিশন দায়ের করেছে কাউন্সিল কর্তৃপক্ষ। হাইকোর্টের রায় কাউন্সিলের পক্ষে এলে চিরতরে উচ্ছেদ হবে 17 বছরের পুরনো 23 একর জায়গা নিয়ে গড়ে ওঠা বৃহৎ এই মসজিদ। এলাকাবাসী মসজিদে ইলিয়াস রক্ষায় নিউহ্যাম কর্তৃপক্ষের কাছে দাবি জানান। নিউহ্যাম পিপলস অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের তীর্থভূমি ব্রিটেনে সকল ধর্ম ও মতের প্রতি যেখানে শ্রদ্ধা দেখানো হয় সেখানে নিউহ্যাম কর্তৃপক্ষের এই মনোভাব কিছুতেই মেনে নেওয়া যায় না। পিপল অ্যালায়েন্সের চেয়ার মুফতি শাহ সদরউদ্দিন কাউন্সিলকে তাদের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউহ্যামের সাবেক মেয়র শেখ আব্দুল করিম, শেখ হায়তাম আল হাদ্দাম, নিউহ্যাম পিপলস অ্যালায়েন্সের ভাইস চেয়ার আব্দুল ওয়াহিদ মুজিব, ইলিয়াস ইসমাইল, মৌলানা সৈয়দ নাইম আহমেদ, হাফিজ শাকির ও মৌলানা মাসুদুল হাসান। The people of Newham, they applied for a masjid, a simple masjid where we can worship Allah. But as you know, the local council, especially Robin Wales, he has rejected their plans, and we are here to let him know that we are not happy about this, and we would like planning permission. We want the permission to be granted, and if this is not granted, we will come back to the streets of Newham, and we will occupy the streets of Newham under the British law. The freedom of democracy, freedom of speech, freedom of demonstration